আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গুটি গুটি পায়ে আমার মন করে রব্বুল আলামিন আল্লাহ পাকের সম্মুখে হাজির। আল্লাহ পাক এমন করে সওয়াল করবে রে, এ আমার বান্দা বলো দেখি, বলো হায়াতে জিন্দেগিতে কি এমন ইবাদত করেছো, কি এমন আমল করেছো আজকে দিনে আমি আল্লাহ পাক আমার সম্মুক্তি পার হওয়ার জন্য, আমার সম্মুক্তি নাজাত পাওয়ার জন্য কি এমন আমল করেছো বলো। বান্দা ওই সময়তে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতে থাকবে রে, ও রব্বুল আলামিন আল্লাহ দুনিয়ার বুকে আমি তেমন কিছু ইবাদত করতে পারিনি, তেমন কিছু আমল করতে পারিনি গো আল্লাহ, যে আমল দ্বারা, যে ইবাদত দ্বারা আপনার থেকে আমি পার হয়ে যাব, আপনার থেকে আমি নাজাত পেয়ে যাব, আমি তেমন কিছুই করতে পারিনি আল্লাহ। তবে আল্লাহ আপনি যাকে না সৃষ্টি করলে আসমান সৃষ্টি করতেন না, আপনি যাকে না সৃষ্টি করলেন জমিন সৃষ্টি করতেন না, গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদ নদী এক কথায় কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না। সেই আপনার হাবিবা আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আবু বকর জান প্রাণ দিয়ে ভালোবেসেছি। আর একটু জোরে বলো, আর একটু জোরে বলো, ও জানেরা আমার আল্লাহ পাক এত রাজি হয়ে যাবে রে আমাদের নবীর প্রথম সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথাতে এত রাজি হবে রে, এত খুশি হয়ে যাবে দাদা না। ও আমার বান্দা তুমি আমার নবীকে ভালোবেসেছো, তুমি আমার নবীকে মহব্বত করেছো আবু বকর। ও আমার বান্দা আমি আর কিছুই চাই না, চাই না, চাই না, যা যা চলে যাও, আমি আল্লাহ পাক আজকে দিনে তোমার উপরে রাজি হয়ে গেলাম। কি গো, সেই নবীর ভালোবাসা, নবীর মহব্বত আমাদের অন্তরে আছে না? রাখা দরকার তো নাকি? এটা হলো সেই নবিয়ানা প্যান্ডেল, নবিয়ানা মাহফিল, সিরাতুন নবীর জলসা। এই জায়গা ছেড়ে এই জায়গা রেখে দিয়ে কোথায় যায়, কোথায় সময় নষ্ট করি? এ মুসলমানের ঘুম আর কবে ভাঙবে বলে? লজ্জা থাকা দরকার আমাদের। এই কথা কি অসুবিধা হচ্ছে বাবা? কেন? নবীকে ভালোবাসবো, নবীকে মহব্বত করবো, এর মধ্যে এত দ্বন্দ্ব বিভেদ কেন? গ্রামে পাড়াতে অশান্তি দ্বন্দ্ব কেন? আমি নবীর উম্মত তো নাকি? কি করে নবী দ্বন্দ্ব করেছেন? এ কথা বলে না কেন? নবী দ্বন্দ্ব করেছেন, নবী হিংসা করেছেন? না না না, আমরা সে নবীর দেওয়ানা বলে দাবিদার, কিন্তু যত সব নোংরামো ভণ্ডামো খারাপি অন্যায় আমাদের মধ্যে ভরপুর ভরপুর ছেয়ে যাচ্ছে। সিরাতুন নবীর মাহফিল, সিরাতুন নবীর মাহফিল গ্রামে প্রত্যেক পাড়ায় পাড়ায় হোক, কিন্তু একটা কি ভালোবাসা মেল বন্ধন দরকার আছে না নেই? বলে ও পাড়ায় হচ্ছে আমরা যাব না, ও পাড়াওয়ালারা করছে আমরা ও জায়গায় যাব না, এ পাড়াওয়ালারা ও পাড়াওয়ালারা করে আমরাও যাব না। কি গো, মুসলমানের মধ্যে বিভেদের দ্বন্দ্ব থাকবে কেন? আমরা তো মুসলমান, কলেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালামে বাক্য পড়ার পরেও আমাদের মধ্যে এই হট্টগোল থাকবে কেন? বিভেদ তৈরি হবে কেন? রসুল কি এটাই শিখিয়েছেন? রসুল সবসময় শিখিয়েছেন ভালোবাসা, মিল মহব্বত, মিল বন্ধন, সম্প্রীতি, একতা, ঐক্য, ভ্রাতৃত্ব। আজকের আমরা সেই রসুলের কথা ছেড়ে দিয়ে রসুলের কথাকে ওভারটেক করে আমরা আমাদের মতো মন গড়া মতো চলছি। এ মুসলমান খায় হবে না হবে? কোন মুসলমান বলেন? কি গো,
আজকে দেখছেন না তামাম বিশ্বের গলিতে গলিতে মুসলমানদের উপরে অত্যাচার নেমে আসছে বিভিন্ন দিক থেকে। এই মুসলমান ঘুমাচ্ছে, জেগে থেকে ঘুমালে কি গো ঘুম ভাঙানো যাবে কি? ও দরিয়া শুকাই জারি মদিনাতে যায়, পার হয়ে যাবার পয়সা যে মোদের কাছে নাই। পাখির মতো থাকতো যদি, পাখির মতো থাকতো যদি মোদের দুটি ডানা, পেরিয়ে সাগর উড়ে যেতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একবার সকলে কালিমায় জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। আলহামদুলিল্লাহ। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম ওলামায়ে কেরাম, বিশেষ করে আজকের এই জলসা প্রধান অতিথি আওলাদে মুজাদ্দিদি জামান জনাব ভাইজান হুজুর কিবলা, ওই মহল্লা এ মসজিদের যোগ্য পেশ ইমাম সাহেব, দিনদার পরহেজগার ইমানদার মুমিন মুসলমান মুত্তাকি, সম্মুখে উপবিষ্ট আমার ভাই ও বাবাজিরা, পর্দানসীনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মহব্বত করে এই বিশ্ব নবীর মহব্বতে, বিশ্ব নবীর ভালোবাসায় এই পাক মাহফিলে আসার ও বসার সুবর্ণ সুযোগ দান করেছেন। সেই মহান মাবুদের দরবারে শুকরিয়া আনতে সকলে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে তার বিশ্ব হাবিব আমাদের রাহবার কামলিওয়ালা আনা খাতামান নবী, তার উপরে অসংখ্য দরুদ ও সালাম সকলে পড়েনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই ও বাবাজিরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, আজ আমি আপনি বড় নসিবওয়ালা, তকদিরওয়ালা। কেননা আমার আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মহব্বত করে এমন একটা সময়, এমন একটা জায়গায় আনিয়েছেন, বসিয়েছেন, যে জায়গা সম্বন্ধে আল্লাহ রসুল পাক জবানে বর্ণনা করলেন, ইযা মারাতুম বিরিয়াদুল জান্নাহ ফারতাউ কিলা ওয়া মা রিয়াদুল জান্নাহ ক্বালা হালাকু যিকির। ও আমার সাহাবীরা, দুনিয়ার বুকে যখন তোমরা বেহেশতের বাগিচা দেখতে পাবে, ওই বেহেশতের বাগিচায় বিচরণ করবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ওয়ামা রিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, দুনিয়ার বুকে বেহেশতের বাগান কোনটি? রসুল বললেন, ক্বালা হালাকু যিকির, যে জায়গায়
আল্লাহ পাকের হামদ তারিফ প্রশংসা জিকির হয়, ওই জায়গাটা হলো বেহেশতেরই বাগান। একবার বলুন সুবহানাল্লাহ। বাবা, সেই বিশ্ব নবীর মুখস্থিত বাণী অনুযায়ী আজকের আমরা এই মুহূর্তে যে জায়গায় এসেছি বসেছি, এই জায়গাটুকুকে বেহেশতের বাগান বলা যেতে পারে না পারে? বলুন। যে রসুল বলেছেন যদি কোনো ব্যক্তি এই জায়গায় এসে চুক্তি মেরে বসে থাকে, আমার আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদের জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেন। তাহলে মাহফিল ভালো না কালো? যদি হলো ভালো, তা সব কোথায় গেল? বলে হুজুর কুছ কুছ হতা হ্যাঁ। মেলা লাগিয়েছে, বাজার লাগিয়েছে, সব বাজারে ঘোরাফেরা করছে, আর সব মন মস্তিষ্ক খারাপ। ঘন ঘন গ্রামে জলসা মাহফিল হচ্ছে, কত জায়গায় আর যাব, কত জায়গায় সময় দেব, তাই তো দেখি। এ জায়গায় এ মুসলমান আসতে চায় না, এ জায়গায় মুসলমান বসতে চায় না, সময় দিতে চায় না। ঘুরছে কোথায়? মেলায়, রাস্তায়, দোকানে, বাজারে। তাহলে বলুন, এ মুসলমান মার খাবে না? খাবে কারা? খাবে কারা? এত সুন্দর লাইটিং প্যান্ডেল হওয়ার পরেও, এত সুন্দর জায়গা তৈরি করার পরেও এ মুসলমানের মনটা একটু টানে না যে একটু যাই, একটু মাহফিলে গিয়ে বসি। সব সময় তো ঘুরছি, দোকানে বাজারে মেলাতে সময় কাটাচ্ছি। আজকে একটা বিশ্ব নবীর শানে স্মরণ সভা, সিরাতুন নবীর জলসা আয়োজন করা হয়েছে, ওই জায়গায় একটু যাই, গিয়ে বসি, মনটা টানে না। এরা যাবে বাজারে, বসবে তাসে, জুয়ায়, এরা যাবে পাবজিতে, ফ্রি ফায়ারে, তাই নয়? চলছে তো এটা। ভালো জায়গায় মন টানে না কেন? রাত তো প্রায় 9টা বাজতে যাচ্ছে, এখনো বাজারে থাকতে হবে, এখনো ঘুরতে হবে, মাথায় কিছু আসে না। আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন। ওই জায়গায় গিয়ে বসলে এমন করে আল্লাহ পাক জীবনের সগীরা গুনাহ মাফ করবে রে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আর কি হবে? আল্লাহ নবী বলতে লাগলেন, সাহাবীরা, ও আমার উম্মাতানিরা, যদি কোনো ব্যক্তি ওই জায়গায় গিয়ে বসে 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 জীবনের গোনা দিকে খেয়াল করে আমার আল্লাহ পাকের কাছে একবার তাওবা পাঠ করে, কেননা আমার আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দিলেন, তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, বান্দা তোমরা এমন করে খাঁটি তাওবা করো, অন্তর দিয়ে তাওবা করো। ও ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী বললেন, যদি কোনো ব্যক্তি এই জায়গায় এসে বসে বসে জীবনের গোনাহ থেকে খেয়াল করে একবার তাওবা পাঠ করে নেয়, আমার আল্লাহ পাক ওই ব্যক্তির জীবনের বড় 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 গোনাহগুলো মাফ করে দেয়। এটি হলো সেই মাহফিল। কি গো, এখন প্রশ্ন হবে যে হুজুর আমাদের গোনা নাই, ফেরেশতার বাচ্চা, ফেরেশতা ধোয়া তুলসী পাতা, কেন আমরা যাব? কি গো, আমরা এমন কেউ আছি, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো যে হুজুর আমার কোনো গোনা নেই, আমার কোনো অন্যায় নেই, পাপ নেই? বলতে পারবো কি? এই পারবো? আল্লাহ নবী, নবী আমার দয়া নবী, মায়ার নবী, নবী আমার উম্মতি কাঙ্গানি ভিখারি বর্ণনা করেছে রে, কুল্লু বানি আদামা খাত্তাউন, প্রত্যেক বানি আদম এরা গুনাহগার, খাতাকার। কেউ বেশি গুনাহ করে, কেউ কম গুনাহ করে, কম বেশি সবাই গুনাহগার।
তাই তো নাকি? সবাই গুনাহগার। আসে, চলে আসেন, মাহফিলে বসেন, জীবন উন্নতি হবে, গুনাহ মাফ হবে। আমরা আজকের ভালো জায়গা ছেড়ে যাচ্ছি কালো জায়গায়। কেন কেন? এ মুসলমানের লজ্জা লাগে না? ও বাবানেরা, ও জনেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ান গণেরা, চলে যাব চলে যাব। এই দুনিয়ায় কেউ থাকবো না, সকলকে দুনিয়া ছাড়তে হবে। আমার আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দিলেন, আমার আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রতিটি জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কখন যাব, কোন সময় যাব, সেটা তো কেউ জানি না, বলতে পারি না, পারবো না পারবো না পারবো না। আমার আল্লাহ পাক কোরআন পাকে অপর একটা জায়গা জানিয়ে দিলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এ আমার বান্দারা বান্দিরে, তোরা কেমন করে আমি আল্লাহ পাক আমার নাফরমানি করিস, আমার শিরকি কুফরি করিস, তোরা চিনিস মরা মৃত, আমি আল্লাহ পাক তোদেরকে জীবিত জিন্দা করেছি। বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আমার আল্লাহ পাক পরক্ষণে আবার বলতে লাগলেন, সুম্মা ইউমীতুকুম, বান্দা তোরা আবার মারা যাবে, বান্দি তোরা আবার মারা যাবি। মরে যাবি মানে শেষ হয়ে যাওয়া না, না না, মরে যাবি মানে শেষ হয়ে যাওয়া না, না। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ, তারা বলতে 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 লাগলো, মানুষ মরে গেল, শেষ হয়ে গেল, আর আসবে না বাঁচবে না, অতএব মরা গরু কি ঘাস খায়? কি গো বলে না? মানুষ মরে গেল, চলে গেল, শেষ হয়ে গেল, অতএব আর আসবে না, আর কিছুই করা লাগবে না। কি যদি কোনো ব্যক্তি বলে যে মানুষ মরে গেল, শেষ হয়ে গেল, হ্যাঁ, ও আর আসবে না, ঈমান থাকবে? ঈমান থাকবে বলে মনে হয়? না না না, আকায়েদের কিতাবে বলা হয়েছে ওয়াল বাসি বাদাল মওত, মরণের পরে পুনরায় আবার জীবিত জিন্দা হতে হবে। জি বলে হুজুর, হাজার হাজার বছর আগে মানুষ মারা গিয়েছে, লক্ষ লক্ষ বছর আগে মানুষ মারা গিয়েছে, হ্যাঁ, দাফন করে দেওয়া হয়েছে, কবরস্থ করে দেওয়া হয়েছে, মাটির সঙ্গে মিশে গেছে। ও ওই জায়গা থেকে আবার কিভাবে উঠবে, কিভাবে তোলা হবে? অতএব ওসব মিথ্যা কথা। কবরে মাটির সঙ্গে মিশে গেছে, হাড় হাড্ডি গোস্ত বস্তু কিছুই নাই, সব চলে গিয়েছে। আবার ওই জায়গা থেকে কিভাবে তুলবে, কিভাবে উঠবে, আবার বাঁচবে কিভাবে? অতএব ওসব মিথ্যা কথা, ওসব বানিয়াটি গল্প এখন আর এই মডার্ন যুগে, ইন্টারনেটের যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে, ফেসবুকের যুগে আর চলবে না। ওসব বয়ান বক্তব্য বন্ধ করো। চলে গিয়েছে মানে শেষ হয়ে গিয়েছে। বাবা, মানুষ মরে গিয়েছে হাজার লক্ষ কোটি বছর আগে, ও আসবে না, বিশ্বাস হয় না, তাই তো বাবা? কোরআনটা কি বিশ্বাস হয়? আল্লাহ পাকের কোরআন বিশ্বাস হয়? জি বলে হ্যাঁ, কোরআন বিশ্বাস করি। যে কোরআনের ভিতরে আমার আল্লাহ পাক সর্বপ্রথমে শুরুতে জানিয়ে দিলেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি। আমি আল্লাহ পাক এই কিতাবের ভিতরে কোনো সন্দেহমিল কোনো কিছুই নাই। মিথ্যা তো দূরের কথা, ভুল তো দূরের কথা, কোনো সন্দেহমূলক কিছুই নাই। বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা,
জনেরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, আমার আল্লাহ পাক সেই কোরআন শরীফ নাযিল করলেন 114টি সূরা, 6666টি আয়াত, 114টি সূরা, 6666টি আয়াত। আমার আল্লাহ পাক সেই কোরআন ভিতরে এমন করে জানিয়ে দিলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ পাক যখন কিছু তৈরি করতে যাই, আমি আল্লাহ পাক যখন কিছু সৃষ্টি করার ইচ্ছা করি, ইরাদা করি, আমি কেবল খালি বলি কুন হয়ে যাও, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। কি গো, দুনিয়ার মানুষ একটা ঘর নির্মাণ করবে, তার একটা সময়ের প্রয়োজন হয়, কোনো একটা যন্ত্র আবিষ্কার করবে, কোনো একটা কাজ করবে, তার একটা সময়ের দরকার হয় না হয়? বলেন হয়তো। কিন্তু আমার আল্লাহ পাক বললেন, বান্দা তোরা যে কোনো কাজ করিস, যে কোনো কিছু করিস না কেন, তোদের সময়ের প্রয়োজন হয়, কিন্তু আমি আল্লাহ পাক আমি কেবল খালি বলি কুন হও ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। কিয়ামতের ময়দানে, হাসরের দিনেতে, লক্ষ কোটি বছর আগের আপনার কিনা হোক না কেন, ওই কবর থেকে আমার আল্লাহ পাক এই কুন আর ফায়াকুন শব্দ দ্বারা ওই ব্যক্তিকে আবার তুলবেন। বলুন ইনশাআল্লাহ। তাহলে মানুষ মরে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া নয়। আমার আল্লাহ পাক সেই জন্য করে পরক্ষণে আবার বললেন, সুম্মা ইউহয়িকুম, আল্লাহ পাক আমার কাছে আবার ফিরে, আমি আল্লাহ পাক আবার আমি জীবিত জিন্দা করব। আমি আল্লাহ আমি আবার জীবিত জিন্দা করব। কেন? আমার আল্লাহ পাক পরক্ষণে আবার বলতে লাগলেন, সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহ পাক আমার কাছে ফিরে আসার জন্য। ও বান্দারা, কেন ফিরে আসবে? আল্লাহ পাকের কাছে কেন যেতে হবে? আমার আল্লাহ পাক পরক্ষণে আবার বলতে লাগলেন, অপর একটা জায়গায় এমন করে জানিয়ে দিলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমি আল্লাহ পাক ভালো মন্দের উপরে যাররা 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 পরিমাণ হিসাব নেব। এ বান্দা বল দেখি, হায়াতে দুনিয়া জিন্দেগিতে কি এমন ইবাদত করেছি, কি এমন আমল করেছি? বান্দা বল বাবাজি। আজকে দিনে আমি আপনি এমন করে বুকে হাত দিয়ে বলি, কিয়ামতের ময়দানে, হাসরের দিনেতে, যে দিনে আমার আল্লাহ পাক আমাদেরকে হিসাব নেবেন যাররা যাররা পরিমাণ, সেই দিনেতে পার হওয়ার জন্য, সেই দিনেতে নাজাত পাওয়ার জন্য, সেই দিনেতে আল্লাহ পাকের সম্মুখ থেকে পার হওয়ার জন্য কি এমন আমল করেছি বলুন, কি এমন ইবাদত করেছি বলুন? কিছুই করতে পারি না। তবে বাবা, আজকে দিনে যদি সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে মহব্বত করে, সেই নবীর মাহফিলে আসতে পারি, বসতে পারি, সময় দিতে পারি, এই নবীর ভালোবাসা, নবীর মাহফিলে আসা বসা আমার আল্লাহ পাক নাজাতের ওসিলা বানাতে পারে না পারে? বলেন। এই আওয়াজটা খ্যান খ্যান করছে কেন? আওয়াজটা একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। নেতা তুমি, তুমি সেনাপতি, রাষ্ট্রের নায়ক তুমি, আলোর জ্যোতি। নেতা তুমি, তুমি সেনাপতি, রাষ্ট্রের নায়ক তুমি, আলোর জ্যোতি।
তোমার পরশ পেয়ে সৌরভ হলো, তোমার পরশ পেয়ে সৌরভ হলো, ছিল যারা অতি জঘন্য। তুমি ধন্য, তুমি ধন্য, তুমি ধন্য, তুমি ধন্য। নেতা তুমি, তুমি সেনাপতি, রাষ্ট্রের নায়ক তুমি আলোর জ্যোতি। নেতা তুমি, তুমি সেনাপতি, রাষ্ট্রের নায়ক তুমি আলোর জ্যোতি। তোমার আদর্শ পেয়ে নীলকে দাগে, তোমার আদর্শ পেয়ে নীলকে দাগে, ছিল যারা অতি জঘন্য। তুমি ধন্য, তুমি ধন্য, তুমি ধন্য, তুমি ধন্য। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই ও বাবাজিরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, 100 তো ইকো কমাতো, 100 তো বেশটা কাটা আছে তো, বেশটা কাটা আছে তো। আমার ভাই ও বাবাজিরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, আরেকটু কমাও ইকো, আরেকটু কমাও, ভলিউমটা বাড়িয়ে দাও, টনটা বাড়িয়ে দাও। তাহলে আমরা চলে যাব এ দুনিয়ায়, আমরা কেউ থাকবো না, ঠিক নয়? এই দুনিয়া কি থাকবো আমরা? থাকার জায়গা না, দুনিয়া আমাদের থাকার জায়গা নয়। সবাইকে দুনিয়া ছাড়তে হবে। কি নিয়ে যাব? কি এমন ইবাদত করেছি, কি এমন আমল করেছি বলুন? কিছুই করতে পারিনি। তবে বাবা, আজকে যদি আমরা এই নবীকে ভালোবেসে, নবীকে মহব্বত করে এই জায়গায় আসতে পারি, বসতে পারি, কি গো, এই নবীর ভালোবাসাটা আল্লাহ পাকের কাছ থেকে নাজাতের একটা ওসিলা হতে পারে না? পারে না? আল্লাহ পাক নবী ছাড়া কিছুই করেননি, আগামীতেও করবেন না। বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর মহব্বত আমাদের অন্তরে রাখা দরকার আছে না নাই? বলেন, আছে না? নবীর ভালোবাসা, নবীর মহব্বত অন্তরে থাকলে রাস্তায় ঢেই ঢেই করে ঘোরে, কথা বলে না কেন? এই বাজারে, ওই মেলাতে ঘোরে, বাড়িতে চুপ করে বসে থাকে। যার মধ্যে নবীর ভালোবাসা থাকবে সে অটোমেটিক এসে বসে পড়বে, বাইরের সময় কাটাবে না, থাকবে না। জি, নবীর ভালোবাসায়, নবীর মহব্বতে আমার আল্লাহ পাক আমাদেরকে নাজাত দিতে পারেন, এই আশা আমাদের মনে আছে তো? না আছে তো নাকি? যদি বলেন কেমন করে? কিয়ামতের ময়দানে, হাসরের দিনেতে আমার আল্লাহ পাক যেদিনে এমন করে হিসাব নেবেন, ও ময়দানেরা, নবী আদম আলাইহিসসালাম থেকে নবী ঈসা রুহুল্লাহ আলাইহিসসালাম পর্যন্ত সকল নবী রাসূল পয়গম্বর সবাই থাকবে রে, সকল নবী রাসূল পয়গম্বর সবাই থাকবে রে, সকল নবী রাসূলের উম্মত উম্মতানিরা সবাই থাকবে রে। আমাদের নবী থাকবে রে, আমাদের নবীর হাজার হাজার কোটি 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 উম্মত উম্মতানিরা থাকবে রে। আমার আল্লাহ পাক বিচারের আসনে বসবে রে। আমার আল্লাহ পাক এমন করে বিচার করবে রে। সর্বপ্রথমে আমার আল্লাহ পাকের কাছে কে হিসাব দিতে যাবে রে? কে এমন করে হিসাব দেবে রে? ও ময়দানেরা, জনেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, আমাদের নবী এমন করে বলতে থাকবেন, বাবা আবু বকর, ও
বাবা আবু বকর যাও, চলে যাও, চলে যাও। আজকে দিনে আমার আল্লাহ পাক ইয়া কবর নাম নিয়ে বিচারের আসরে বসেছে রে, সকলকে সূক্ষ্ম পরিমাণ বিচার করবেন। যাও বাবা আবু বকর, এমন করে সর্বপ্রথমে তুমি চলে যাও, তুমি গিয়ে আল্লাহর কাছে হিসাবটা দিয়ে দাও।